হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এলাম আর একটা ছোট্ট ভিডিও নিয়ে। ভিডিওটা হইতাছে বন্ধুরা অনেক পুরনো একটা বাইক মোটর সাইকেল, সেটার একটা রিমের মধ্যে মানে প্রচুর পরিমাণে ঝংকারায় পড়ছে। সেটার কারণে বারবার চাকাটা লিক হয়ে যাইতেছে গা, পাংচার হয়ে যাইতেছে গা। হ্যাঁ বন্ধুরা, তো ওই জিনিসটা আমি একটু সলভ করে দিতেছি। যদি দেখো তোমরা ভিডিওটা একটু কন্টিনিউ করো, যদি দেখো যে আমার ভিডিওটা সঠিক হইতাছে তাহলে তো একটা ভালো কমেন্ট করবা, আর যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই ধরিয়া দিবা। তো বন্ধুরা, হুইলটা বলতে টায়ারটা খোলার পরে হুইলটার মধ্যে দেখতে পাইলাম প্রচুর পরিমাণে ঝংকারায় পড়ছে। তো ঝংকারানোর কারণে আমি পুরো টায়ারটাকে ওপেন করে লাইছি, হুইলার থেকে আলাদা করে লাইছি। আলাদা করার পরে এটাকে পরিষ্কার টরিষ্কার কইরা ঝাড়ু মুছা কইরা মোবিল, পুরা মোবিল আমার কাছে আছে, যে পুরা মোবিল দিয়ে একটু ওয়াশ টোয়াশ কইরা দিলাম যাতে ঝংকারটা এখন কম আসে। তো একটা টিউব আমার কাছে ছিল, এটা একটা পুরান টিউব। সেই পুরান টিউবটারে কাইটা এই যে রিং ফিতাটা যেটা থাকে স্ক্রুপের লিগা, সেই ফিতাটা খারাপ হয়ে গেছে গা। তো একটা পুরান টিউব রে কাইটা সেটা আমি এটারে পুরা জামার মতো প্যাকেট করে দেওয়ানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে রিং ফিতার কাজও করে বা তোমার যে বাকি সাইডে যত জংকারটি আছে ওইগুলো যাতে মানে ভালো টিউবটা যেটা লাগানো হইব এটার ভিতরে যাতে না লাগে। তো বন্ধুরা, এই চাকার মধ্যে যে টিউবটা আছিল, টিউবটার মধ্যে একটা লিক আছিল, ওই দেখতেই পাইতেছো লিকটা মারতেছে আমি। নজেলটার কোনাতে একটা লিক আছিল, তো লিকটার মেরে লাইছি। তো আমি তো টায়ারটা মানে যে টিউবটা আমি মেইন টিউব হিসেবে রাখাম, সেই টিউবটারে তো আমি মানে একটা লিক আছিল সেটা মেরে লাইছি, আগে দেখাই দিছি তোমরা। তো আর যেটাকে ঘাট হিসেবে রাখবো সেটাকে আমি এটার মধ্যে ভালো টিউবটার মধ্যে পরাই নিছি ভিতর সাইডে। তো তো বন্ধুরা, আমার কাজটা কি সঠিক হয়েছে না ভুল হয়েছে? যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু অবশ্যই বলে দেবে, যাতে আমি নেক্সট ভিডিওতে আমি আবার আমার কাজটা শুধরে নেব, সেটা ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু একটা কমেন্টের মাধ্যমে জানাইবা। আর এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য অনেক অনেক ধন্যবাদ প্রিয় বন্ধুরা।